আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি মোসাম্মদ তাহের আক্তার তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের দিক নির্দেশনা নিয়ে। আজ আমি নবম শ্রেণীর মানবিক বিভাগের ভূগোল এবং পরিবেশ বিষয়ের যেই অ্যাসাইনমেন্ট আজকে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের দিক নির্দেশনা দেব তোমাদেরকে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেই আমার ক্লাসটি বেশি দীর্ঘায়িত করব না, শুধু তোমাদেরকে দিক নির্দেশনা দেব কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করবে। অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে, মালাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা নিসমুন্নার ম্যাডাম তোমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমি লক্ষ্য করেছি আজও আমরা যে অ্যাসাইনমেন্ট জমা নিয়েছি, তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি আমরা দেখতে পাচ্ছি। এই ত্রুটিগুলো দূর করার জন্যই আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে ভূগোল এবং পরিবেশ বিষয়ের নবম শ্রেণীর সর্বপ্রথমে তোমরা যেই অ্যাসাইনমেন্টের যেই কভার পেজ থাকে সেই কভার পেজে ম্যাডাম তোমাদেরকে বলে দিয়েছেন যে অ্যাসাইনমেন্ট নং কিভাবে লিখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা খালি থাকে, এটা কেন খালি থাকবে? অ্যাসাইনমেন্ট নং নির্ধারিত কাজ। অ্যাসাইনমেন্ট ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নির্ধারিত কাজ। নির্ধারিত কাজ এটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেয়া থাকে যে কোন বিষয়ে কত নাম্বার অ্যাসাইনমেন্ট নংটা দিতে হবে, এটা দেওয়া থাকে। তাহলে ভূগোল পরিবেশ বিষয়ে তোমরা এর আগে একটি অ্যাসাইনমেন্ট প্রস্তুত করেছ, আবারও পঞ্চম সপ্তাহে তোমাদেরকে দেওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্ট নং বা নির্ধারিত কাজ, এটা হবে 2। আর তোমাদের দুইটা অধ্যায় দেওয়া আছে। চতুর্থ অধ্যায় পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এবং সপ্তম অধ্যায় দেওয়া আছে জনসংখ্যা। এই জনসংখ্যা এই অধ্যায়টি কিন্তু আমি একটি অনলাইন ক্লাস করেছিলাম এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এই ক্লাসটুকুকে খুব সূক্ষ্মভাবে বোঝানোর জন্য। এখান থেকে যে প্রশ্ন করা হয়েছে তোমরা যে হুবহু বই থেকে দেখে দেখে লিখবে এমনটি নয়, কিছু নিজের মেধা খাটিয়ে কিন্তু লিখতে হবে। তো চতুর্থ অধ্যায়ে যে কাজ তোমাদেরকে দেওয়া হয়েছে, আমি পড়ছি, বোর্ডে আর লিখছি না, আমি পড়তেছি, তোমরা একটু খেয়াল করবে। ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ এবং ফলাফল বর্ণনা করো। এখানে তোমাদেরকে আরেকটি কথা আমি বলতে চাই যে ম্যাডাম তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে অ্যাসাইনমেন্টের এখানে সূচিপত্র লিখতে হবে। এই যে সূচিপত্রের কথা দেওয়া আছে, সূচিপত্র লিখতে হবে। এই যে সূচিপত্র, এই সূচিপত্রের মধ্যে তুমি লিখবা যে ক্রমিক নিয়ম কত। এখানে 2টা অধ্যায় আছে, 2টা অধ্যায়ে তুমি ক্রমিক নাম্বার দিবে। প্রশ্ন দেওয়া আছে এখানে, এই 2টা প্রশ্ন দেওয়া আছে। তাহলে 1 নাম্বার প্রশ্নে তুমি কি লিখবা, কি দেওয়া আছে? ভূমিকম্প এবং আগ্নেয়গিরি কাকে বলে, এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ। এই যে প্রশ্নগুলো লিখবা, আবার পৃষ্ঠা নং দেওয়া আছে। তুমি এই প্রশ্নের উত্তরগুলো কত নাম্বার পৃষ্ঠায় লিখবে, এখানে যদি পৃষ্ঠার সংখ্যাটা দেওয়া থাকে যে এত নাম্বার পৃষ্ঠায় এই উত্তরটা আছে, তাহলে আমাদের যে মূল্যায়ন করতে কিন্তু সহজ হবে এবং তোমার অ্যাসাইনমেন্ট লেখার যে সিস্টেম, সেই সিস্টেমটাও কিন্তু এটা ঠিক থাকবে। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2 নাম্বারে আছে স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো। এর আগে আমি যে জনসংখ্যা এই চ্যাপ্টারটি নিয়ে ক্লাস করেছিলাম, সেখানে স্থূল জন্মহার, সাধারণ জন্মহার, স্থূল মৃত্যুর হার, জনসংখ্যার ঘনত্ব, এগুলো কিভাবে নির্ণয় করতে হয় আমি সূত্র সহ তোমাদের কি বলেছিলাম, আলোচনা করেছিলাম। তারপর দেওয়া আছে জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। তাহলে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের উপর কি ধরনের
প্রভাব পড়ে সেই সম্পর্কে তোমাদের কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, দুইটা প্রশ্নই কিন্তু বর্ণনামূলক। তুমি যদি বর্ণনামূলকভাবে না লিখো তাহলে কিন্তু এই তোমাদের যে উত্তম, অতি উত্তম, ভালো এগুলো যদি পেতে চাও তাহলে সঠিকভাবে এবং সুন্দরভাবে এগুলো লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটু নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলতেছি। প্রথম প্রশ্ন হচ্ছে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি কাকে বলে, দুইটার সংজ্ঞায় কিন্তু লিখতে হবে। প্রথমে লিখবা ভূমিকম্প, এটা লেখার পরে এটা সংজ্ঞাটা লিখবা যে ভূমিকম্প কি বা কাকে বলে। তারপরে আগ্নেয়গিরি কাকে বলে এটা লিখবা, লেখার পরে এটা কিন্তু 1 নং প্রশ্নের মধ্যে এগুলো লিখতে হবে। ভূমিকম্প ও আগ্নেয়গিরির কারণ ও ফলাফল, তাহলে কারণগুলো আগে লিখবে। ভূমিকম্প এবং আগ্নেয়গিরির যেই ভূমিকম্পের কারণগুলো লিখবে আগে, আমি একসাথে লিখছি, তোমরা আলাদা আলাদাভাবেও লিখতে পারো। প্রথমে লিখবা ভূমিকম্পের কারণ, তারপর ভূমিকম্পের ফলাফল। আগ্নেয়গিরির কারণ, আগ্নেয়গিরির ফলাফল। 2 নাম্বার প্রশ্নে আছে স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি। তাহলে স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি সমান দিয়ে তোমরা লিখতে পারো, অথবা স্থূল জন্মহার সমান ওই সূত্রটা দিয়েও তোমরা লিখতে পারো। তারপরে আছে জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব পড়ে, নিচে কি করা হলো, বিশ্লেষণ করা হলো। তাহলে অতিরিক্ত জনসংখ্যা বা জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের প্রাকৃতিক সম্পদের উপর যেই প্রভাব পড়ে সেগুলো বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব এই অ্যাসাইনমেন্টটুকু তোমরা সুন্দরভাবে লিখবে এবং জমা দিবে। এই প্রত্যাশা রেখেই আজকের এই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।